খুবই শিক্ষিত একজন নায়ক পেত এবং স্টাইলিশ সব দিক থেকে। আমার একটা ফ্রেন্ড ছিল স্কুলে, সে সালমান শাহ তখন না ভিউ কার্ড পাওয়া যেত, ওর কাছে সম্ভবত 500টার উপরে শুধু সালমান শাহর ভিউ কার্ড ছিল, যেটা ও মানে লুকিয়ে রাখতো আলাদা করে ক্যাবিনেটের মধ্যে, কারণ ওর মা খুব বকা দিত। যেদিন সালমান শাহ মারা গেছে ওই দিন আমাদের অঙ্ক পরীক্ষা ছিল এবং আমরা সবাই টেনশনে ছিলাম ও পরীক্ষা দিতে আসতে পারবে কিনা। তারপরে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, তার 15 মিনিট পরে ও ঢুকেছিল। ওর নাম হচ্ছে, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে রমা, যদিও ওর সাথে মানে ও কোথায় আছে আমি জানি না, এখনো যোগাযোগ নেই, কারণ ওটা অনেক ছোটবেলা প্রাইমারি স্কুল। ও আসছে, ওর চোখ ফুলে এত বড় বড় হয়েছে, আমরা তো ধরেই নিলাম যে ও পরীক্ষা দিতে পারবে না, তারপরে পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। সো সালমান শাহ যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে সে অনেক ব্লুম করত এবং আমাদের ইন্ডাস্ট্রি স্মার্ট একজন মানুষ পেত, স্মার্ট একজন নায়ক পেত, খুবই শিক্ষিত একজন নায়ক পেত এবং স্টাইলিশ সব দিক থেকে। এই যে কথা বলার স্টাইল, আমরা শুধু দেখি কি অভিনয়, হ্যাঁ শুধু অভিনয়টা দেখি আমরা দর্শকরা, কিন্তু আসলে না, অভিনয় শুধু না, এই মানুষটা পার্সোনালি যখন কোনো ইন্টারভিউ দিচ্ছে তখন তার ইন্টারভিউটা কেমন এটা দেখে বোঝা যায় সে কতটুকু স্মার্ট, সে কতটুকু স্টাইলিশ। সো সালমান শাহ ওরকম একজন মানুষ ছিল। সালমান শাহ যদি বেঁচে থাকতো, সে ছাড়া ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় আর কাউকে এত উপরের লেভেলে দেখা যেত না, যদিও যেত সবাই সালমান শাহর ছায়া অবলম্বন করে আসতো, এটা আমার মনে হয়। আর এখন যেটা হচ্ছে ডনের ব্যাপারটা, আমি আসলে মানে সত্যি মিথ্যা এগুলো তো আসলে জানি না, সে কতটুকু দোষী কতটুকু কি। হ্যাঁ অবশ্যই সে যদি একদম রিয়েল যে খুনি, সে যদি সেটা হয়েই থাকে, আমি চাই তার যেন প্রপার বিচার হোক। এত বছর পরে হলেও সে যেন, সালমান শাহ যেন এই বিচারটা পায়।